শুনতে পারেন, তাহলে কীর্তন শুনে আলটিমেট লস হবে, কোনো লাভ করতে পারবেন না। আমার গৌর হরির এত প্রিয় পাত্র হরিদাস ঠাকুর, তাকে এত আঘাত করছে। আমার গৌর হরি ইচ্ছে করলে যারা ওই চাবুক দিয়ে আঘাত করছে, দণ্ড দিয়ে আঘাত করছে, ওদের হাতটাকে বন্ধ করে দিতে পারতেন না? হাতটাকে আটকে দিতে পারতেন না যে তোমার হাতের চাবুক হাতেই থাকবে, ওই চাবুকের আঘাত হরিদাসের অঙ্গে লাগবে না? এটা পারতেন না? কেন করেননি? এটা গৌর হরি কেন করেননি? কেন জানেন? আমি হরিদাসকে দিয়ে জগৎকে শেখালাম, হে জগৎ, যে হরিদাস হবে, ও হরিদাস, ওর নাম হরিদাস। হরিদাস, হরিদাস মানে ও হরির দাস। এই জগতে যে হরির দাস হবে, হরিদাসকে দেখে শিখে নাও। তার এমনি করেই চাবুকের আঘাতে রক্ত ঝরবে, এমনি করেই ক্ষত বিক্ষত হতে হবে, এমনি করেই কাঁদতে হবে, এমনি করেই চোখের জলে ভাসতে হবে। তথাপি যদি হরি নামকে তুমি ভরসা করো, যদি হরি নামকে আঁকলে ধরো, যদি নামকে বুকে ধরে এগিয়ে যেতে পারো, একদিন ভব পারে তুমি ভগবানকেই লাভ করবে। এটাই হলো মানব জীবনের সার্থকতা, এটাই হলো মানব জীবনের চরম প্রাপ্তি। প্রাপ্তি ঘটিয়েছেন কে? আমার অপার করুণাময় গৌর হরি, যার করুণার কোনো সীমা পরিসীমা নাই। হে ভক্তমণ্ডলী, কেউ যদি অভিযোগ করেন আমি অনেক টাকার মালিক হলাম না, কেউ যদি অভিযোগ করেন আমার অনেকগুলো গাড়ি হলো না, কেউ যদি অভিযোগ করেন আমার অনেকগুলো বাড়ি হলো না, তাতে কি এসে গেল? একটা জিনিসে শান্তি লাভ করুন, একটা জিনিসে প্রীত হন, একটা জিনিসে খুশি থাকুন, যে কলিযুগে জন্মগ্রহণ করবার সুবাদে আমি গৌর হরিকে লাভ করেছি। এ সম্পদ আজকের আছে, কালকের থাকবে না। এই জগতে কিছুই আমার না, না, আমি কিছু আনিনি, কিছু নিয়েও যাব না। আমি নিয়ে এসেছি কি? পূর্বের সংস্কার। একটা কথা বলি ভক্তমণ্ডলী, মানুষ কি নিয়ে আসে জানেন? প্রত্যেকটা মানুষ নিয়ে আসে পূর্বের সংস্কার। এই দেখবেন আমরা যে কীর্তন শুনতে আসি, আমরা যে হরি সবাই যাই দেশে বিদেশে, আমরা যে ভগবানের নাম শুনতে আগ্রহ প্রকাশ করি, আমাদের যে মন টানে, এটা আপনার এই জন্মের নয়, পূর্ব জন্মের সংস্কার বশত হয়। যার পূর্বের এই সংস্কার থাকবে না, তার আকর্ষণ করবে না, তার মন টানবে না, তার যেতে মন চাইবে না। এটা হলো পূর্বের সংস্কার। আমরা কি নিয়ে এসেছি? পূর্বের সংস্কার, পূর্বের স্বীকৃতি। এই জন্মে হরি সভায় আসতে পেরেছি, হরি নামের ছত্রছায়ায় এসেছি। এই জন্মটা যদি আমরা ভগবানের চরণে নিবেদন করে যাই আর অন্তরে জানিয়ে যাই, দয়াময়, এই জন্মেটা আমার যাওয়া আসে সার হলো, কিছু হলো না, এই জন্মে শুধু নিবেদন করে গেলাম, আবার কখনো মানুষ হবো কিনা আমি জানি না। ভক্তমণ্ডলী, ভগবানের ভক্ত হতে গেলে মানুষ হতে লাগে না। ভগবানের ভক্ত হবার জন্য মানুষ হওয়া লাগে না। মানুষ না হলে ভগবানের ভক্ত হওয়া যায় না। কে বলেছে যায় না? ভগবানকে নিবেদন করা যায় না? কে বলেছে যায় না? মানুষই লাগে, মানুষ লাগে না। বিদ্যাপতি ঠাকুর বলছেন, মাধব বহুত মিনতি করি তোই, দেই তুলসী তিল দেহ সমপল্লু দয়া জনু না ছোড় বিময়। কিয়ে মানুষ পশু কিয়ে জনমিয়ে অথবা কীট পতঙ্গে, কর্ম বিপাকে মরে গতাগতি পুনঃ পুনঃ জনু মতির হুতুয়া পর সঙ্গে। কি বললেন? কিয়ে মানুষ পশু কিয়ে জনমিয়ে অথবা কীট পতঙ্গে। আমি মানুষ হবে কথা বলছি না, আমি পশু হই, আমি কীট পতঙ্গ হই, আমি গাছপালা হই, আমি জলের প্রাণী হই। তবু দয়াময় একটা কথা তোমায় জানিয়ে রাখি, আমায় যে কুলে তুমি জন্ম দাও না, আমি যেখানেই যাই যেন আমার মতি মানে আমার মনটা তোমার চরণে থাকে, তাহলে আমি তোমায় পাবো। দয়াময়, আমায় জলের মধ্যে জন্ম দাও, তবে বড় বড় হাঙর কুমির মাছ কাঁকড়া করে জন্ম দিও না। জলে আমার জন্ম দিলে আমাকে শঙ্খ করে জন্ম দাও।
ভগবান বলছেন কেন জলে তুমি শঙ্খ কেন হবে? বলে আমি শঙ্খ হয়ে জন্ম নিলে ধীবরের জালে পড়ব। আরে ধীবর ওই শঙ্খ তুলে নিয়ে বাজারে পয়সার জন্য বিক্রি করবে। আরে ভক্ত শঙ্খ কিনে নিয়ে এসে তোমার মন্দিরে রাখবে। যখন সন্ধ্যা হবে মায়েরা বদনে দিয়ে বাজাবে, আমি তবু তো তোমার সেবাই লাগিব, তবু তো তোমার সেবাই লাগব, আমি তবু তো তোমার সেবাই লাগিব, আমি তবু তো তোমার সেবাই লাগব। ওগো জলে আমার জন্ম হলেও আমি তবু তো তোমার সেবাই লাগিব। ওগো জলে আমার হরি বল। আমার জন্ম কি গো কি বললেন কথাটা? জন্ম আমার জলে হোক তাতে আমার দুঃখ নাই, তবু আমি যদি শঙ্খ হই, আমি তোমার মন্দিরে থাকলে আমি তোমার সেবায় লাগবো। পরবর্তীতে বলছেন দয়াময় আমায় শঙ্খ করতে না পারে করো না, আমায় তুমি পতঙ্গ করে দাও। বলে পতঙ্গ হবে, ঠিক আছে তোমায় তাহলে মশা করে দিই। বলে না মশা না। বলে কি হবে? বলে আমায় যদি পারো মৌমাছি করে দাও। বলে কেন? মৌমাছি হলে কি করবে? মৌমাছিও মাছি আর এমনি মাছিও মাছি, তুমি মৌমাছি কেন হবে? বলে দয়াময় কেন বুঝতে পারছো না? আমি ফুলে ফুলে মধু সংগ্রহ করব, আমার চাকে রাখবো, ওখান থেকে মধু সংগ্রহ করে বাজারে বিক্রি হবে, ওই মধু নিয়ে আসবে তোমার মন্দিরে। ঘৃত মধু ছাড়া তুমি সেবা নাও না। আমি পতঙ্গ কুলে জন্ম নিলে আমার প্রসাদী আমার উচ্ছিষ্ট মধু দিয়ে যখন তোমার সেবা হবে, তখন আমার পতঙ্গ জনম ধন্য হবে। আমার পতঙ্গ জন ধন্য হবে। হরি বল। আমরা যদি কোনো জিনিস মুখে দিয়ে ফেলি, উচ্ছিষ্ট করে ফেলি, তাহলে ভগবানকে দেওয়া যায় না। একটা ফল যদি মুখে দিয়ে ফেলি, ভগবানকে দেওয়া যাবে না। কেন? এঁঠো হয়ে গেছে। একটা বস্তু আছে যেটা উচ্ছিষ্ট না হলে ভগবান নেয় না, সেটা কি জানেন? সেটা হলো মধু। মধুটা কি? মধু আগে মধুকর সেবা করে, তারপরে বমন করে চাকে রাখে, মানে উচ্ছিষ্ট করেই রাখে। ভগবান বলেছেন এই জগতে যারা আমায় যা দিয়েছে সবই উচ্ছিষ্ট না করে দিয়েছে। আমি একটা পতঙ্গের প্রসাদ নিয়েছি যেটা উচ্ছিষ্ট, সেটা হলো মৌমাছির চাকের মধু। এটা আমি উচ্ছিষ্ট করেই নিয়েছি। কেন? ওর আর কোনো উপায় নেই, ও হাত দিয়ে মধু আনতে পারে না, ওকে মুখ দিয়েই আনতে হবে। তাহলে দেখেছেন, আমার যদি মন ভগবানের জন্য থাকে, আমি মৌমাছি বা মাছি কুলে পতঙ্গ কুলে জন্ম নিলেও আমি ভগবানের সেবা পাবো। আবার বললেন দয়াময় যদি মৌমাছি করতে না পারো, আমায় পশুকুলে পাঠাও, তবে আমায় যেন হাতি ঘোড়া করো না, বাঘ সিংহ করো না। বলে কেন? কি হবে? পশুর রাজা সিংহ, আমি তোমায় সিংহ করে দিই। বলে আমি সিংহ হতে চাই না। বলে তুমি কি হবে? বলে আমায় গাভী কুলে জন্ম দাও। বলে লাভ কি হবে? বলে আমি যদি গাভী কুলে জন্ম পাই, আমার দুধ দিয়ে ঘৃত ছানা মাখনা হবে, তা দিয়ে তোমার সেবা লাগবে। আমি পশুকুলে জন্ম নিয়ে আমি তোমার সেবায় লেগে যাব, আমি তোমার সেবায় লেগে যাব, আমি তোমার সেবায় লেগে যাব, আমি তোমার সেবা হরি বল। সেবায় লেগে হরি বল। আমি লেগে যাব, দেখেছেন, শুধু যে মানুষ হতেই হবে এরকম কোনো কথা নেই। শুধু বাসনা করে রাখুন, মানুষ হই, পশু পাখি তৃণলতা যাই হই, যেন তোমার সেবাই লাগে। আবার বলছেন দয়াময় যদি আমায় গাভী করতে না পারো তাহলে করো না, কারণ একটা গাভী জন্ম পেতে হলে বহু জন্ম তপস্যা লাগে, যে তপস্যা আমি করিনি। আমায় তুমি গাছপালা করে দাও। ভগবান বলছেন ঠিক আছে তোমাকে একটা বট গাছ করে দিই।
কয়েক হাজার বছর বেঁচে থাকবে। বলে না দয়াময়ী, আমি বহু বছর বাঁচতে চাই না, আমায় এমন গাছ করে দাও আমি তাড়াতাড়ি চলে যাব যেন তোমার সেবাই পাই। বলে কি গাছ হবে তুমি? বলে আমার একটা ছোট্ট তুলসী বৃক্ষ করে দাও। কেন তুলসী গাছ হবে? বলে দয়াময়, আমি যদি তুলসী বৃক্ষ হয়ে জন্ম পাই, ভক্ত আমার পাতা চয়ন করে চন্দন মাখিয়ে যখন তোমার চরণ দেবে, আমি বৃক্ষকুলে জন্ম নিয়ে আমি তোমার তোমার চরণে চরণে রব। আমি তোমার চরণে উলুর ধ্বনি দেন, দূরে সকলে জয়ের ধ্বনি দেন। জয় জয় সেবা হরি হরি বলা, রাধে রাধে। সেবায় লাগিব ও দয়াল আমি পশু পাখি, পশু পাখি যদি নাও হই প্রভু, যদি তুমি আমায় তুলসী বৃক্ষ করে জন্ম দাও, আমি তোমার চরণ সেবার অধিকার। আমার ইউটিউব চ্যানেল কি এই যে কীর্তন মিডিয়া দাদা, খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে। কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। কীর্তন মিডিয়া টিম সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে, হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালী নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো হরি বল হরি বল হরি বল। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া টিম লিখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ।